আপনারা ফাইনালি একবার প্রোডাক্টগুলো দেখে নিন যে কি কি প্রোডাক্ট ইউজ করা হচ্ছে। এছাড়াও অনেক প্রোডাক্ট ইউজ করা হয়। নমস্কার, আমরা শ্রী গণপতি কিচেনের ইকুইপমেন্টের হয়ে কাজ করি। শ্রী গণপতি কিচেন হচ্ছে আমাদের কিচেন কোম্পানি। আমরা বেসিক্যালি কিচেন ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং করি, কমার্শিয়াল কিচেন ইকুইপমেন্ট। তার কমার্শিয়াল কিচেন ইকুইপমেন্টের সমস্ত রকম প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করা হয়। তার বেশ কিছু ভিডিও আপনাদেরকে দেওয়া হয়েছে। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে একদম কমার্শিয়াল ফ্রিজের, যেটা কমার্শিয়াল ফ্রিজ বলতে হোটেল, রেস্টুরেন্ট, মিষ্টির দোকান, কোনো বড় ক্যান্টিন, সেই পারপাসে শুধুমাত্র ইউজ করা হয়। পুরো স্টেনলেস স্টিলের বডি, তার ভিডিও কীভাবে তৈরি করা হয় তার ভিডিও আমাদেরকে কিছু ছাড়া হয়েছে, দেওয়া হয়েছে আপনাদেরকে। আপনারা অনেক দেখেছেন এবং খুব সাপোর্টই করেছেন, ধন্যবাদ তার জন্য আপনাদেরকে। আজকে যে ভিডিওটা করতে চলেছি, এগুলো যে জিনিসগুলো দেখছেন বেসিক্যালি, হ্যাঁ, এই ভিডিওটা হচ্ছে একদম আমরা যে ফ্রিজটা বানিয়েছি, যেটা কোনো মানুষের দেহ বানিয়েছি, যেটা কোনো কোনো জিনিসের বা কোনো বস্তুর দেহ যেরকম হয় সেই শরীরটা বানিয়েছি। এইগুলো হচ্ছে হার্ট। এগুলো হচ্ছে হার্টে আমাদের যেমন শরীরে যেমন হৃৎপিণ্ড থাকে, কিডনি থাকে, আরো যে অর্গানগুলো থাকে, ঠিক সেম অর্গান হচ্ছে এটা। এই জিনিস, এইটা ছাড়া ফ্রিজ কমপ্লিট নয়। তো এই যে আজকে যে এই যে কম্প্রেসার, এইগুলো হলো কন্ডেন্সার। এই যে জিনিসগুলো হচ্ছে কন্ডেন্সার। আমার বিভিন্ন ফ্রিজের অর্ডার আছে, তা ছোট বড় সবই কন্ডেন্সার রাখা হয়েছে। তো এগুলো হচ্ছে মেন পার্ট। এই জিনিসগুলো যদি ভালো কোয়ালিটির ইউজ না করা হয় তাহলে ফ্রিজের লংজিভিটি ভালো হয় না। বডির লংজিভিটি তো আলাদা ব্যাপার, কিন্তু একটা ফ্রিজের লংজিভিটি, সার্ভিসের তো একটা পার্ট থাকে, মেন পার্ট। তো সার্ভিস যাতে কম দিতে হয় তার জন্য এই কোয়ালিটি জিনিসগুলো ইউজ করা হয়। আমাদের বেস্ট পার্ট হচ্ছে আমাদের একদম কোয়ালিটি বান যে প্রোডাক্ট ইউজ করা, সেটাই হচ্ছে ব্যাপার। যাতে সার্ভিস আমাদের কম দিতে হয়, কাস্টমারের কাছে যাতে কম যেতে, হ্যাঁ যেতে তো অবশ্যই চাই, কিন্তু নতুন অর্ডার নিতে চাই, কিন্তু যাতে করে আমাদের এটাই মোটো থাকে যে আমরা ভালো প্রোডাক্ট দিই এবং রিজনেবল প্রাইসে দিই, সেটাই আমাদের মেন মোটো। তো সেটাই হলো ব্যাপার, যাতে কাস্টমার বিরক্ত না হয়, এই হলো ব্যাপার। তো আমি আমাদের যে কোয়ালিটি ডিফারেন্স দিতে হবে, তো সেটার জন্য সেটারও একটা, কারণ ডিফারেন্স শুধু কোয়ালিটির জিনিস রাখলে তো হবে না, একটা লো কোয়ালিটি, একটা ভালো হাই কোয়ালিটি সব মিলিয়ে রেখে তবে কেমন ডিফারেন্সটা হয় তবে আপনারা বুঝতে পারবেন, সেই জন্যই আজকে এনেছি। তো আমি ফার্স্টে যেটা দেখাচ্ছি, তো আমরা যেটা দেখাতে চাইছিলাম সেটা হলো ফ্রিজের এগুলো যে দেখতে পাচ্ছেন, এই এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে কন্ডেন্সার। দেখুন এর কোয়ালিটিটা দেখুন, এই যে কপার গুলো দেখছেন একদম হাই কোয়ালিটির কপার। এগুলো বারবার টেস্টিং হয়ে, হ্যাঁ এই যে দেখুন এই যে জয়েন্ট গুলো আছে দেখুন, এগুলো বারবার টেস্টিং হয়, বারবার টেস্টিং হয়ে একদম মেশিনের সাহায্যে টেস্টিং হয়, তারপরে মার্কেটে আসে। তো সেই কোয়ালিটির জিনিস দেওয়া হয়েছে। কি বললাম, এই দেখুন এই জয়েন্ট গুলো দেখুন, এই কপারের কোয়ালিটিটা দেখুন, হ্যাঁ একদম হাই কোয়ালিটির কপার আছে। প্লাস এর ফিনিশিং দেখুন, কন্ডেন্সারটা ফিনিশিংটা দেখুন, ভালো করে দেখলে বুঝতে পারবেন, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এর ফিনিশিংটা দেখুন, একদম ওয়েল ফিনিশ প্রোডাক্ট। হ্যাঁ, ঠিক তেমনই আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি, এটাও কন্ডেন্সার, কিন্তু এর কোয়ালিটির অনেকটা এটার মতো, এটা অনেকটা লোকাল। আমি যেটা দেখাতে চাইছিলাম, এটা তো দেখলাম একদম কোম্পানির একদম ওয়েল ফিনিশিং সব দেখালাম। এবার একটা জিনিস দেখাতে চাইছি, এটা দেখুন, এই কম্প্রেসারটা দেখুন, এটাও ভালো কম্প্রেসার, তবে এটার মতো না। এটাও চলবে, তবে এটার মতো না। এটা হচ্ছে একদম, এটা লোকাল অনেকটা, এর জয়েন্ট গুলো ঠিক আছে, চলে যাবে, কিন্তু এটা যেরকম ওয়েল ফিনিশ সেটা নয়। আমি শুধু এটাই আনা হয়েছে এটার জন্য যে আমরা কোন জিনিসটা ইউজ করছি। এটা অনেক কোম্পানি ইউজ করে, ঠিক আছে, তো আমরা এইটা ইউজ করি না। আমাদের এটা কস্টিং একটু বেশি পড়ে, কিন্তু মানে কাজ চলে যায় ভালো, মানে কাস্টমারের রিপোর্ট অতটা হয় না। হ্যাঁ, সার্ভিস তো সব পার্টে থাকে, একটা সময় পর ইলেকট্রিক্যাল পার্ট তো একটা সময় পর প্রবলেম হতে হয়, হবেই সব জিনিসের, সে আমরা তো আর যাই বলুন না কেন একটা সময় পর হবে। কিন্তু বেসিক্যালি যাতে টাইম লাগে কাস্টমার কাছে, যাতে সেটা অনেক টাইমে দিতে হয়, তাতে কাস্টমারের স্যাটিসফ্যাকশন ভালো হয়, যে একটা জিনিস সে এত দাম দিয়ে যখন নেবে, তার সার্ভিস যাতে কম দিতে হয়, তাহলে তার স্যাটিসফ্যাকশনটা ভালো থাকে। সেই জন্য আমরা এই প্রোডাক্টটা ইউজ করি। যতটা পারা যায় ভালো করে কাজ করার ইচ্ছে থাকে, সেই জন্যই এইসব প্রোডাক্টগুলো ইউজ করা হয়। দেখা যাক সেই হিসাবে আমি আগে আরো কিছু দেখাচ্ছি জিনিস।
তো আপনারা এই দুটো জিনিসের কোয়ালিটিটা কি ডিফারেন্স আছে আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনাদের সামনেই রাখা আছে, আপনারা ভিডিওটা দেখুন। এই দুটো জিনিসের কোয়ালিটি কি আছে, তো আপনারা তাহলে বুঝতে পারেন এর ফিনিশিং আর এই ফিনিশিং কি ডিফারেন্স আছে। একটা পিকচারে তো দেখলেন, এবার কোয়ালিটিরও একটা ডিফারেন্স আছে। যাই হোক, আরো অন্যান্য জিনিস আমি দেখাচ্ছি আপনাদেরকে। যেমন এই দেখুন, এই কন্ডেন্সারটা দেখুন, এর কোয়ালিটিটা দেখুন। এটা বড় ফ্রিজের জন্য, আন্ডার কাউন্টার 3 ডোরের জন্য এই কন্ডেন্সার ইউজ করা হবে। ঠিক আছে, হ্যাঁ, এটা 2 ডোর আন্ডার কাউন্টারের জন্য ইউজ করা হচ্ছে। তো এর ডিফারেন্সটা বুঝতে পারছেন, এই যে কপারের কোয়ালিটি কিরকম। হুম, ঠিক আছে, ঠিক আছে, দেখুন, ঠিক আছে। যেটা দেখাতে যাচ্ছে এটা হচ্ছে একদম কম্প্রেসার, যেটা বলতে পারেন ফ্রিজের হার্ট। এটা খারাপ হয়ে গেলে সবকিছুই খারাপ হয়ে যাবে। তো এটা আমাদের ইমারসান কিলো স্কোয়ারের কম্প্রেসার দেওয়া হয়, যেটা মার্কেটে অনেক ধরনের কম্প্রেসার আছে, অনেক কোম্পানির আছে। তো আমরা ইমারসান কিলো স্কোয়ারটা সে বিক্রি মানে দিয়ে দিয়ে থাকি, ফ্রিজের জন্য ইউজ করে থাকি। তো এটা বেসিক্যালি ইন্ডিয়ান মেকের বেস্ট কম্প্রেসার, সেইভাবে ইউজ করা হয়। এর কম্প্রেসারের অন্যান্য কম্প্রেসারের থেকে একটু দাম বেশি হয়, তাতে করে আমরা এটাই ইউজ করে থাকি। তাও এটাই আমাদের কোয়ালিটি, এটাই আমাদের ইউএসপি, যাতে কাস্টমার খুশি থাকে। এটাই আমাদের মোটো, মেন মোটো। দেখতে পাচ্ছেন এর ব্র্যান্ড কি কম্প্রেসার ইউজ করা হচ্ছে, কেসিন, এই দেখুন এর মডেল নাম্বার। তো আমরা সব সময় একটা জিনিস ইউজ করে থাকি, কম্প্রেসার যে ক্যাপাসিটি, ধরুন আমার আমার ভিতরে ইনার ক্যাপাসিটি হচ্ছে 500 লিটার, তাই তো। তো আমি 500 লিটারের যে কম্প্রেসার দেব, সেটা যাতে একটু হাই ক্যাপাসিটির হয়ে থাকে। যেমন ওই কম্প্রেসারটা মিনিমাম 750 লিটার কি 700 কি 800 লিটারে যাতে হয়ে যায়, সেই রকম কম্প্রেসার ইউজ করা হয়। এটা একটা ব্যাপার। কারণ সবচেয়ে বড় কথা, যে আমরা যদি একটু বেশি ক্যাপাসিটির দেওয়া হয়, তাহলে ফ্রিজের ঠান্ডাটা ভালো থাকে এবং লংজিভিটি অনেক ভালো হয়। তো সেটার একটা মাইন্ডে আমাদের সবসময় থাকে, যে আমাদের 500 লিটারের ফ্রিজ বলে যে 500 লিটারই হিসাব করে যে কম্প্রেসার ইউজ করা হবে, সেটা বেসিক্যালি করা হয় না। তার থেকে একটু বেশি ক্যাপাসিটি ইউজ করা হয়, যাতে সেটা 500 নয়, অন্তত 750 কিংবা 700 লিটার যাতে ক্যাপাসিটি টেনে দিতে পারে। তো সেটাই আমাদের একটা কোয়ালিটির একটা আরেকটা পার্ট বলতে পারেন। সেটা তো মানে কোয়ালিটি হিসেবে দেখানো যায় না, সেটা প্রাইস লিস্টে দেখলে যারা টেকনিক্যাল পার্সন আছে তারা দেখলে বুঝতে পারবে যে আমরা কোন এই যে আপনাদের যে আরেকটা জিনিস দেখাচ্ছি, এগুলো হচ্ছে একদম কয়েলিং। তো কয়েলিং গুলো করা হয়, এগুলো একদম ব্র্যান্ডেড ক্যাম্প্রো। এটা খুব ভালো, মানে মোটামুটি পাইপ ইউজ করা হয় আমাদের। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন সব। এটা 3/8 এর পাইপ সব। এটা একটু 1/2 ইঞ্চি আছে। হ্যাঁ, এটা 3/8 এর পাইপ ইউজ করা হয়। এটা বেসিক্যালি কয়েলিং করা হয়, যেটার ভিডিও আপনাদেরকে অলরেডি আগে দেওয়া হয়েছে, যে ফ্রিজের কয়েলিং কিভাবে হচ্ছে। তো তার কোয়ালিটিটা হচ্ছে এই এই ব্র্যান্ডের 3/8 এর ক্যাম্প্রো। হ্যাঁ, এই দেখুন লেখাই আছে, এই দেখুন ব্র্যান্ড লেখাই আছে কত mm। ঠিক আছে, তো সব রকম কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করা হয়। এছাড়া আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে, যেমন দেখাচ্ছি আপনাদেরকে স্টকে। এটা হচ্ছে একদম মোটর, এটা ট্রু ম্যাক্সেরই ইউজ করা হয়। হ্যাঁ, মোটরটা দেখতে পাচ্ছেন, ট্রু ম্যাক্স। হ্যাঁ, আর আরেকটা জিনিস আপনাদেরকে বলা হয়নি, যেটা আমরা কম্প্রেসার দেখালাম, এই দেখো প্রোডাক্টগুলো দেখাতে চাই চলেছি আপনাদেরকে। এই দেখুন ক্যাপিলারি, এটা হলো ক্যাপিলারি। এটাও একটা ব্র্যান্ডেড কোম্পানি, ঠিক আছে, এমটিপিএল, একদম ব্র্যান্ডেড কোম্পানি। ঠিক আছে, এটা ক্যাপিলারি আনা হয়েছে। এটা যে দেখছেন ড্রয়ার, এটাকে ড্রয়ার বলে। এটাকে ড্রয়ার বলে, এটা ক্যাপাসিটি, মানে এটা আপনার কন্ট্রোল করে, ফ্রিজের বেসিক্যালি কন্ট্রোল করে সব জিনিসগুলো। হ্যাঁ, এটা ব্র্যান্ডেড কোম্পানি, ঠিক আছে। এছাড়া এই যে দেখুন, এই যে প্রোডাক্টটা আছে, এটা হচ্ছে গ্যাস, 134 এর গ্যাস ইউজ করা হয় ফ্লোরানে।
এগুলো হলো এলপিজি। আচ্ছা, এই দেখুন এটা হলো নিপেল। নিপেল দেখতে পাচ্ছেন? হ্যাঁ, নিপেলগুলোর কোয়ালিটি দেখুন, নিপেলগুলোর কোয়ালিটি দেখুন, একদম কোয়ালিটি দেখুন। এটা একদম, এটাও ব্র্যান্ডেড কোম্পানি, কোনো লোকাল নিপিল ইউজ করা হয় না। দেখছেন, লোকাল নিপিল নয়, সব ব্র্যান্ডেড, ব্র্যান্ডেড ইউজ করা হচ্ছে। এবারে দেখুন ব্লেডগুলো দেখুন, ব্লেডগুলো দেখুন, ব্লেডটা দেখতে পাচ্ছেন? ব্লেডের এই এরকম কেউ দেয় দেয় না, কোন কোম্পানি সাধারণত এরকম ভাবে নিয়ে রাখেন, ডাইরেক্ট ফ্যান কিনে দিয়ে দেয়, ব্লেড কিনে দিয়ে দেয়। হ্যাঁ, শুধু এই জিনিসটা করেই দিয়ে দেয়। কিন্তু আমাদের শার্পনেসটা দেখুন, এই জিনিসটা করে দিয়ে দেয়, শুধু এই ব্লেডটা থাকে। দেখুন আমার ব্লেড দেখুন। কেন কাস্টমারকে কোয়ালিটি দেবো না, ঠিকঠাক রিজনেবল প্রাইস, কেন একটা প্রাইস হয়, তো এইগুলোর উপর, কোয়ালিটিগুলোর উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এইগুলো দেখছেন ঝালাই রড। তারপর আসছি, এগুলো এগুলো ঝালাই রডগুলো মোটামুটি মার্কেটে কোয়ালিটি ঝালাই রড দেখে কেনা হয়। হ্যাঁ, যাতে ঝালাইগুলো বেশি দিন টিকে থাকতে পারে। ঠিক আছে, এগুলো ঝালাই রড। আচ্ছা, তারপরে এসে যাচ্ছি সাব জিরো। এটা একদম, এটা একদম ডিজিটাল, ডিজিটাল সাব জিরো, কোনো বাটনওয়ালা না, একদম ডিজিটাল, ডিজিটালি কাজ হবে। এখন যেহেতু ডিজিটালের যুগ, সব কিছুতে ডিজিটাল, তো এটা কেন ডিজিটাল হবে না, তো সেটাও ডিজিটাল করা হয়েছে, দেওয়া হচ্ছে। ঠিক আছে, এই প্রোডাক্টগুলো দেওয়া হচ্ছে। তো আপনারা যারা বেসিক্যালি বলার, আপনারা যারা ফ্রিজের কাজ করতে চান, তো আমাদের সাথে যোগাযোগ করবেন শ্রী গণপতি কিচেন ইকুইপমেন্ট। আপনারা গুগলে সার্চ করলেই শ্রী গণপতি কিচেন ইকুইপমেন্টের সমস্ত ডিটেলস পেয়ে যাবেন, ফোন নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবেন। এছাড়া বিভিন্ন আমরা অনলাইন ওয়েবসাইটে আছি, সেগুলো আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। ঠিক আছে, আর আপনারা যারা আমাদের ফ্যাক্টরিটা হচ্ছে বেসিক্যালি কলকাতা, কলকাতা বারুইপুরে। ঠিক আছে, আপনি অ্যাড্রেস পেয়ে ফোন নাম্বার পেয়ে যাবেন, এবং চলে এসে আসতে পারেন, আমার ফ্যাক্টরি ভিজিট করতে পারেন। কোয়ালিটি যেগুলো আছে আমরা এগুলো দেওয়া হয়। ফ্রিজ ছাড়া এছাড়া অন্যান্য প্রোডাক্টও আছে, সেগুলো আমরা যে যেমন পারেন চলে আসবেন। ঠিক আছে, আপনারা ফাইনালি একবার প্রোডাক্টগুলো দেখে নিন যে কি কি প্রোডাক্ট ইউজ করা হচ্ছে। এছাড়াও অনেক প্রোডাক্ট ইউজ করা হয়, যেগুলো সব তো দেখানো সম্ভব হয় না, তো সেগুলো আপনারা দেখুন, একবার দেখে নিন। নিচু নিচু সোজা।